বিষয় ছিল আমি আমি মহিউদ্দিন বিশ্বাস, আমি অত্র এলাকার সন্তান। আমি এখানে আসছি, সর্বপ্রথম আমার ছেলেটার এই হাতটা ভাঙার পরে আমি স্যারের দেখাইছি। দেখানোর পরে উনি বলছে যে এক্সরে করে নিয়ে আসেন। আমি গেছি ঢাকা সদরে যাইয়া উপকূলে আমি টেস্ট করছি, করে রিপোর্ট নিয়ে আসছি তাকে দেখানোর জন্য। তাই এখানে এসে দেখছি যে সিরিয়াল দেওয়া, মানে সবাই সিরিয়াল দাঁড়াই আছে। আমি মানবিক দৃষ্টিকোণ থেকেই আমিও সিরিয়ালে দাঁড়াই আছি। তো আমিও রোজা, আমার ওয়াইফও রোজা, আমার বাচ্চাটাকে টেস্টটা দেখানোর জন্যই মূলত এখানে আসছি ফের। তা আমি সিরিয়ালে দাঁড়ানোর পরে দেখতেছি যে ভিতর থেকে বিভিন্ন ফাইল ডক্টরের কাছে যায়, এবং সিরিয়ালের বাইরেও মনে করেন ডক্টরের কাছে যায়, এবং সেটা সে রিপোর্ট লেখে। তো আমি বারবার আমি অনেকক্ষণ ওয়েট করার পরে 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছি। তো তারপর আমি একজন ভাইকে বললাম যে ভাই, আপনি যদি সিরিয়াল মেনটেন, তাহলে আমার এই সিরিয়ালটা কেন দেওয়া হইলেন? আপনি সিরিয়াল মেনটেন করে ভিতর দিয়ে আপনি যাচ্ছেন, আপনি ভিতর দিয়ে মনে করেন আপনি ফাইল নিয়ে যাই আপনারা দেখাই আসছেন, তাহলে আমরা অপরাধ করছি কি? আমাদের অপরাধ কি? সেখানে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, এবং যা খুশি তাই বলা হয়, এবং আমাকে পুলিশের হুমকি দেয়, আমাকে ধরাই দিবে, এই করবে সেই করবে, এবং আমারে বিভিন্ন বরাত দেওয়া হয় যে আপনি করেন। আমি সিরিয়ালেই আছি, এবং ওখানে আরও পেশেন্ট ছিল দাঁড়ানো, সবাই কিন্তু সিরিয়ালে ছিল। তা আমরা যদি সিরিয়ালেই দাঁড়াই থাকি, ভিতর থেকে যদি বিভিন্ন ফাইল আসে, 4-5টা ফাইল সে অলরেডি দেখিয়ে দিছে, কিন্তু আমরা তো সিরিয়ালে দাঁড়াইয়েই ছিলাম। তা আমাকে অপরাধ কি? আমার সেখানে আমি যখন ডাক নিয়েছি, ডাক নেওয়ার পরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় যে আপনাকে ধরাই দেবো, এবং লাস্টেও আমাকে ডাক্তার স্যার বলে যে আপনার নাম কি, সেই আমি আপনাকে দেখাই দেবো, বুঝাই দেবো। আমি জানি না আসলে সদর হসপিটালের নিয়ম কানুন কি, যে সিরিয়ালে থাকা পরেও যে তারা একটা রিপোর্ট দেখানো সম্ভব হয় না, এটা আসলে আমার বোধগম্য নয়। তাই আমি আশা করি, কর্তৃপক্ষের দৃষ্টিও আশা করি যে আসলে একটা পেশেন্ট এখানে আসলে অবশ্যই তারা সেবা পাবে, এবং সুষ্ঠু সেবা পাবে। এবং আমরা যদি সিরিয়াল মেনটেন না করতাম, আমরা যদি নিয়মকানুন ভঙ্গ করতাম, তাহলে আমাদের যে কোনো একটা খারাপ সিচুয়েশন আমরা ক্রিয়েট করতাম। যেখানে আমার ওয়াইফ আছে, যেখানে আমার বাচ্চা আছে, সেখানে যদি আমি যদি আমার স্টাফের মাধ্যমে যদি আমি লাঞ্ছিত হই, আমি যদি মনে করেন অপমানিত হই, তাহলে আসলে কিভাবে সেবা পাবে আমি জানি না। আসলে আমার জানারও সুযোগ নেই, কারণ এখানে সেবামূলক প্রতিষ্ঠানে যদি এসে আমরা ভালো কিছু না পাই, আরও যদি অপমান গ্লানি নিয়ে চলে যেতে হয়, একটা টেস্ট, এটা মাত্র একটা এক্সরে নাই, একটা এক্সরে আমরা বাহির থেকে করে নিয়ে আসছি, এখানে রিপোর্টটা দেখানোর জন্য আসছি, এক্সরেও নাই, আমরা বাহির থেকে করে নিয়ে আসছি। সরকারি হাসপাতালে এক্সরে তো থাকে, আমি জানি না, তারা তো কন্টিনিউ মনে করেন বাহিরে পাঠাই দেয়। আমি 700 টাকা দিয়া এক্সরে করে নিয়ে আসছি। একটার পর আর এদেশে রোগী ভাঙবে না, ওটা বন্ধ। ঠিক আছে, যাই হোক, আমার কথা হচ্ছে এটা যে আসলে এটা আপনার উপরে ক্ষিপ্ত হওয়ার কারণ আমি ওই যে অনিয়ম করে যে ফাইল দেখতেছিল, সেটাকে আমি প্রতিরোধ করার কারণে আমাকে মনে করেন সকল স্টাফে তারা মানে অকথ্য ভাষায় মনে করেন আমারে মানে কথাবার্তা বলে, এবং অপমান লাঞ্ছিতও করে, এবং আমাকে হুমকি দেয় যে আপনাকে দেখাই দেবো, বুঝাই দেবো কিভাবে কি করা যাবে। তা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে এরকম যদি সদর হসপিটালের অবস্থা হয়, আসলে সাধারণ জনগণ তো সেবা তো দূরের কথা, আসলে গ্লানি নিয়ে যেতে হবে, আমার মতো এই গ্লানি নিয়ে যেতে হবে। তাই সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি। আপনার সাথে 2-1 জন রোগী আছে, চেনেন আপনি? মানে সিরিয়ালে ছিল, তাদের সাথে কথা বলতেন? হ্যাঁ, সিরিয়াল আছে, এখনো দাঁড়াই আছে। আসছে কেউ এখানে? তো সিরিয়ালের সাথে কেউ ছিল ওখানে? চলেন, আপনি চলেন। কেউ আছে? কেউ ছিল না? এখন শোনেন, তাহলে আপনি কি আর রোগী দেখাবেন না? না, আর দেখাবো কি? আমাদের যদি মনে করেন লাঞ্ছিতই যাওয়া লাগে, আমরা টাকা দিয়ে দেখাইতে আসি, তারপর যদি লাঞ্ছিতই যাওয়া লাগে, আমরা সদরের লোক হয়েও, তাহলে তো আসলে আমাকে দেখানোর কিছু নেই। তাহলে আমরা প্রাইভেট ভাবে পারলে দেখাবো, না বলে আমরা সদরে এক্সরে আছে, রিপোর্ট আছে, আমি শুধুমাত্র দেখানোর জন্য আসছি। সেখানে আমি সিরিয়ালে আছি, আমি তো সিরিয়াল
ভঙ্গও করি না, সেখানে আমাকে মিথ্যা মিথ্যা অপবাদ দিয়ে আবার বলে যে আমি টকিং করছি। আমি তো ডাক্তারের সাথে আমি কেন কথা বলতে যাব? আমি একটা ম্যাচিউর ছেলে, আমি একটা গ্রাজুয়েট ছেলে, আমি কেন ডাক্তারের সাথে কথা বলতে যাব? কিন্তু যে নিয়মটা ভঙ্গ করছে তাকে আমি প্রতিরোধ করছি, সেখানে যদি আমি অপমানিত হই, লাঞ্ছিত হই, এটা তো আসলে দুঃখজনক। দর্শক শুনলেন আসলে রোগীদের এখানে কিন্তু তার আপনি ছিলেন, আপনারা এখানে ছিলেন, এখানে ছিলেন, কি হয়েছে একটু বলবেন একটু কাটবেন। এই একটা লোক এই তো আপনিও এই পেশে যান। এরা স্বামী স্ত্রী আনে খারাই দিছে আর একটা লোক আবার ভিতর দিয়ে কয়েকজনই দেখাই গেছে, এবার আরেকজন দেখান দিয়েছে আর এই প্রতিবাদ করছে, তো আমি আর চুপে চুপে যে আমি রকম গালিগালাজ করছে, গালিগালাজ করছে না, পাশে একজন আসলে ডাক্তারের হেল্পার ধাক্কাও দেয় আমার ধাক্কাও দেয়। দর্শক আমরা কিন্তু সরাসরি আমরা সাক্ষাৎকার নিলাম, সেখানে এক ব্যক্তি কিন্তু বলছে যে আসলে যে এই ঘটনা ঘটছে এবং এখানে কিন্তু এই রুগীর লাঞ্ছনা নিয়েই ফিরে যাচ্ছে তাহলে কি সেটা আমরা- শিশু সন্তান যাকে অগ্রাধিকার দেওয়ার কথা, অন্যথায় অগ্রাধিকার না দিয়ে উল্টো তাকে লাঞ্ছনা করা হয়েছে, এমনটি কিন্তু এই রুগীর অভিযোগ, রুগীর পরিবারের অভিযোগ।